একদম বাদ। ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি এই তো শনিবারের 6 তারিখে। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মে ফাহাদ মানাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো স্টার্ট করা যাক। যখন বের হব তো বের হয়েই গেলাম আর কি, দিন হোক या রাত হোক। রাত হলে আর লেজি হয়ে যায় আর বের হতে ইচ্ছে করে না। সো আমার একটা ট্রাইপড লাগবে ভিডিও করার জন্য, নাই। তারপর টুকিটাকি শপিং করার জন্য বের হচ্ছে আর কি। আর বাকালা থেকেও কিছু কিনবে, ফাহাদ মান্নি আর ভাইও আসবে, যাবে ছোটরা। তো এই জন্য আর কি, তো যাই শেয়ার টুকিটাকি আর কি, যাই ভিডিও করছি ওগুলাই শেয়ার করছি। আর রাত্রে বানিয়েছিলাম বাটার চিকেন, ওই রেসিপিটাও থাকবে আর কি। সো বের হয়ে গেলাম। Okay, press it. Zero. Yeah. এই যে বাইরে অনেক গরম, ছাতা নিয়ে বের হয়েছি আর কি। তো আমরা বের হয়েছিলাম বিকাল 4টা বাজছিল, 4টা 4:30 এরকম, 4:30 আর কি। তো এই যে ছাতা নিয়ে বের হয়েছি। একটু গরম লাগছিল, তারপরও মানে অতটা ফিল হয় নাই যতটা গরম হয়েছে। আমি আবার ক্লোজ করে ফেলেছি। বাকালা যাব এখন, বাকালাতে কিছু কিনবে ওরা। শোয়েবে যেটা আনছে না, এটা এদিকে আছে, দেখ বাকালাতে এটা আছে। বাবা মেথি এই সস ইয়ে মরিচ। I'll take one gum. No, be careful. The cat's coming straight for us. Yeah, he thinks he's mom. Oh! তো পারভানিয়া ব্লক 1-এ যে পাঞ্জাবির একটা দোকান আছে, সেই দোকানটাতে একটু যাব। তো শোয়েবের পাঞ্জাবি একেবারে নাই, সাদাগুলা নাই, দেশের থেকেও আনতে ভুলে গিয়েছিল। তো এখান থেকে একটা পাঞ্জাবি দেখবো ওর জন্য, সাদা টাইপের, সবসময় শুক্রবার নামাজের সময় লাগে আর কি। সো আর্জেন্টলি এখানে আসলাম আগে, এখান থেকে কিনবো। কাপড় তো ইয়ে মোটা। লাবণী যাও? Yeah, literally the bricks look same like Laboni's. তারপর ফারভানিয়াতে অনেকগুলো মোবাইলের দোকান আছে। তো এখান থেকে আমার একটা ট্রাইপড দরকার ছিল, তো এখান থেকে একটা ট্রাইপড নিয়েছিলাম ভিডিও করার জন্য। যাই হোক, 3.5 দিনে চেয়েছে, পরে ডিসকাউন্টে 1.5 কেজি করে নিয়েছি। আর ভাই ছোট, ও একটু মোবাইলের কভার চেঞ্জ করেছে, তারপরে মোবাইল ক্যামেরা প্রোটেকশন লাগিয়েছে, এই আর কি। যাই হোক, এখান থেকে কাজ শেষ করে আমরা এখন চলে যাব নেস্টোতে টুকিটাকি কিছু বাজার ছিল। তো ওই বাজার শেষ করার পরে এরপরে গিয়েছিলাম ফিশের দোকানে। তো ওখান থেকে কিছু ফিশ নিয়েছি, আর নিয়েছিলাম ক্যাকড়া তো খাওয়া হয় না, অনেক দিন আগে খেয়েছিলাম। তো এখান থেকে ক্যাকড়া নিয়েছিলাম, ভেজে খাওয়ার জন্য খুবই ভালো আর কি। যাই হোক, আর বাচ্চারা বিড়াল নিয়ে খেলা করছিল।
এরপর খাবার খেয়ে নিলাম। আজকে খুবই কমফোর্টেবলের খাবার ছিল, এই যে ডিম ভাজি, ডাল আর পাট শাক ভাজি ছিল। তো এগুলা দিয়ে খুব মজা করে খাবার খেয়েছি। তারপর আমার কাছে খুব ভালো লাগেছে, এভাবে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। কার কার এরকম কমফোর্ট লেভেলের খাবার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। সাথে ছিল আচার আর কি। যাই হোক, এই তো এরপর রাত হয়ে গিয়েছে। এরপর আমি গাওয়া খাচ্ছিলাম। ফ্রেঞ্চ কফিটা আমার খুব ভালো লাগে, তো এই ফ্রেঞ্চ কফিটা বানাচ্ছি আর খাবো আর কি। আর সাথে এখানে আমি এখন রাত্রে বাটার চিকেন বানাবো, সেই জন্য চিকেন নিয়েছি। চিকেন ব্রেস্টটা আমি হাফ মানে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, পরে এখন কাটবো আর কি। কাটে এখন এরপরে আমি চিকেনটা ম্যারিনেট করব। যাই হোক, এরপরে আমার কফিটাও হয়ে গিয়েছে। এই যে কফিটা খাচ্ছি, কফিটা খাবো আর চিকেনটা ম্যারিনেট করব। চিকেনগুলো কেটে নিয়েছিলাম। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটা অনেকক্ষণ মাখিয়ে রাখবো। মাখিয়ে তারপরে এটাকে ভাজবো আর কি। তো এটা আমি ধরেন 15-20 মিনিট এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এটা ভালো করে মাখাচ্ছি, ভালো করে মাখিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। এই তো তারপরে চিকেনগুলো হালকা তেলে আমি ভেজে নেব, ভালো করে ভেজে আর কি। যতক্ষণ পর্যন্ত দেখবো এটা যখন সফট হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজবো সুন্দরভাবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আর কি এটা নামিয়ে বাটার চিকেনগুলো যেভাবে সব কিছু লাগে সেটা দিয়ে বানাবো। এই যে এখনও ভাজতেছি, যে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসছে। এরপর চিকেনগুলো একটু উঠিয়ে নিলাম। চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন যে কড়াইতে আছে ওই কড়াইতেই সুন্দর করে বানাবো। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজ দিয়ে দিছি এখন। এটা যখন বাটার চিকেন, তো প্রথমে বাটারও দিয়ে দিয়েছি। আমি ইউজ করেছি আলমারাইটা। এরপর একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিব। এরপরে দিব যে বাদামগুলো আছে ক্যাশিউ, সেগুলো দিব। প্রথমে সে বাদামগুলো প্রথমে টমেটোগুলো সব দিয়ে দিয়েছি, তারপরে বাদামগুলো দিয়ে দিব। পুরো ক্যাশিউগুলো দেওয়া হয়ে গেছে। ক্যাশিউ দেওয়ার পরে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর একটু ভিনেগার দিয়ে দেবো। এখন একটু ভিনেগার দেওয়ার পরে যেটা হচ্ছে আমার গরম মশলা, একটু গরম মশলার গুঁড়া দিতে হবে, গরম মশলা গুঁড়া দিয়ে দেবো। সো এই যে এখানে এখন ভিনেগার দিয়ে দিয়েছি, ভিনেগার দেওয়ার পরে গরম মশলাটা দিয়ে দেবো।
একটু পানি দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে একটু ভুনা ভুনা টাইপ করবো, যে নরম হয়ে যখন আসে তখন এটা নিয়ে নামিয়ে আর কি এটা ব্লেন্ড করে নেবো আর কি। অনেকের হাত ব্লেন্ডার করে করতে পারেন। তো এই যে কুকিং ক্রিমটা দিব, এটাও অনেক আলমারাই, আমি এটাও নিয়েছি আলমারাই। এই যে এখন আমি এটা ব্লেন্ড করবো, একটু ঠান্ডা হওয়ার পরে এটা ব্লেন্ড করে ফেলবো। এরপর সব ব্লেন্ড করে ফেলেছি, অনেক সুন্দর একটা কালারও আসছে আর কি। তো আমি ওই সেম কড়াইতেই এখন ওগুলো দিয়ে দিব। এই যে অনেক সুন্দর একটা কালারও আসছে মাশাআল্লাহ। আর আমি এখন এখানে বাটার দিয়ে দিব, এটা যখন বাটার চিকেন তো অনেকগুলো বাটার, বেশিরভাগ বাটারটাই দিতে হবে আর কি। তো একটু নাড়াচাড়া করলাম, এরপরে আমি এখন বাটার দিব। তারপর বাটার দেওয়া হয়ে গিয়েছে, এখন যে চিকেনটা আছে সেই চিকেনগুলো এটার ভিতরে দিয়ে দিব। এই যে চিকেনগুলো দিয়ে দিলাম, আসলে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। তারপরে ভাবলাম যে রুটি নাই, পরোটা নাই, তো আমি আবার পরোটা বানিয়েছি, পরোটা দিয়ে এটার সাথে খাওয়ার জন্য পরোটা বানিয়েছিলাম আর কি। বাটার চিকেন অলমোস্ট শেষ, এখন কুকিং ক্রিম দিয়ে দিলাম উপরে, এটা দেওয়াতে আরও বেশি টেস্টি হয়। সো আমার বাটার চিকেন অলমোস্ট ডান হয়ে গিয়েছে। তো আমার বাটার চিকেন অলমোস্ট রেডি। আর এখন একটু পরোটা বানাবো, এই জন্য ময়দা নিয়েছি, ময়দার সাথে তেল দিয়েছিলাম, লবণ, পানি দিয়ে এটা এখন মাখাবো সুন্দর করে। এখন আমি পরোটা বানাবো। মজা হয়েছে আসলে, সত্যি করে বলো। মজা হয়েছে, অনেক মজা হয়েছে না কম মজা হয়েছে? তারপরে এই তো ফাহাদকে খাওয়াই দিলাম আর আমিও একটু খেলাম। জাস্ট আমাদের ডিনার হয়ে গেল আর কি। সবসময় তো রেস্টুরেন্টে সব এগুলো বিক্রি করে, তো বাসায় ট্রাই করলাম, বাসাটা আসলে অনেক মজা হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন বাটার চিকেন, আসলে অনেক মজা হয়। তারপর আমার রুটি শেষ হয়ে গিয়েছিল, আমার আবার রুটি বানাতে হয়েছে আর একটু আর কি। যাই হোক, রুটি বানানোর পরে আমি 1 গ্লাস অরেঞ্জ জুস বানিয়ে দিলাম আর কি ফাহাদের আব্বুকে। এই তো এই ছিল আমার আজকের ব্লগটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এই তো শেয়ার করার ট্রাই করি, কিছু না কিছু তো শেয়ার করি, আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগস আর কি। যাই হোক, আপনারাও ট্রাই করবেন বাটার চিকেনটা, আসলে অনেক মজার হয়। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগটা। আশা করি অনেক ভালো লেগেছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। তো সবার সাথে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আর আমার ফেসবুক পেজে আছে ইউমে ফাহাদ ব্লগস, ওইটাও ফলো করে পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।